প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পার্টিসিপল ফ্রেজেস ইন দ্য এন্ড অফ দ্য অর মিডল অফ দ্য সেন্টেন্সেস, এইটা ব্যবহার হয় সবচেয়ে বেশি। ওকে, অর্থাৎ আমরা যখন লিখতে যাই বা আমরা যখন কোনো রিডিং প্যাসেজ পড়তে যাই তখন সবচেয়ে বেশি ব্যবহার হয় কোনটি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে পার্টিসিপল ফ্রেজেস হয় আর কি, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস হিসেবে বাক্যের মাঝে অথবা বাক্যের শেষে ব্যবহার হয়। এটা আমাদের ইংরেজি লেখায় বলেন, তারপরে যে কোনো কিছুতে সবচেয়ে বেশি ব্যবহার হয়। আমি যদি উদাহরণস্বরূপ আজকে একটি ক্লাস দিয়েছিলাম, আমি জানি না আপনারা আসলে কতটুকু আমার ক্লাসকে লক্ষ্য করেন। দেখুন, আমি কিন্তু এই জন্য বলি, যদি আমার ক্লাসগুলোকে আপনি ভালোভাবে লক্ষ্য করুন তাহলে কিন্তু সত্যি সত্যি অবগত হতে পারবেন। আমরা এখন যে পার্টিসিপল সম্পর্কে জানতে যাচ্ছি, অর্থাৎ পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ পার্টিসিপল ফ্রেজেস বাক্যের মাঝে এবং শেষে, সেই পার্টিসিপলের গুরুত্ব যে কতটা তা আমরা এই ক্যামব্রিজ বুক আইএলস 13 দেখলেই বুঝতে পারবো। ওকে, আইএলস ক্যামব্রিজ বুক 13 টেস্ট 4 এবং রিডিং প্যাসেজ 2, এইখানে একটু লক্ষ্য করুন। আমি জাস্ট এই একটি প্যাসেজেরই এই বাক্যগুলো উঠিয়ে রেখেছি। এইখানে দেখুন তো, এই যে লিভিং অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে পার্টিসিপল ফ্রেজেস, আবারও হোল্ডিং এখানেও পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। আবার আমরা লক্ষ্য করি যে মিনিং দ্যাট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, ভেরিং, লিভিং, রিলিজিং। এরপরে আমরা আরো দেখি যে ডিগ্রেডিং, টার্নিং, তারপরে এই যে লুকিং, এই ওকে লুকিং এর ব্যবহারটা ইতিমধ্যে শিখে ফেলেছি, অর্থাৎ নাউনের সাথে সাথেই এই ব্যবহারটা আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি, রাইট? অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের কতটা যে গুরুত্ব এবং কতটা যে ব্যবহার তা আমরা এই একটি প্রেসেস থেকে, একটি কম্প্রিহেন্সিভ প্রেসেস থেকে বুঝতে পারি। অর্থাৎ একটি বাক্যে বা কোনো একটি লেখায় কি পরিমাণ প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয় অ্যাজ এ পার্টিসিপল ফ্রেজেস হিসাবে ইউজড ইন দ্য এন্ড অর মিডল অফ সেন্টেন্সেস। ওকে, আমরা আমাদের যে অর্থাৎ মূল আলোচনা সেখানে যাই। তার মানে আমি এটার গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন আমরা আমাদের কাজে যাই। এই পড়াটি আপনারা পড়ে নেবেন, জাস্ট আমি সরাসরি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। ওকে, অর্থাৎ ওই যে শিখলাম, আমরা ওইখানে শিখেছিলাম দুটি কাজ চলমান থাকবে, একটি কাজ অপেক্ষাকৃত আগে ঘটবে। ওকে, সেই কাজটি আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে শুরুতে লিখবো, যে কাজটি আগে ঘটবে আর যে কাজটি পরে ঘটবে তা আমরা শেষে লিখবো। কিন্তু এইখানে ব্যাপারটা হচ্ছে একটু ভিন্ন রকম। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে দুইটি কাজই ওই একই কথা, যে দুইটি কাজ মানে একসাথেই ঘটেছে বা একসাথেই হবে বা একসাথেই ঘটবে, এরকম। যে এই 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 বা এরকম দেখুন যে আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম, এবং এখানে লেখা আছে ভিজিটিং, ভিজিটিং লেখা আছে হিস্টোরিক্যাল প্লেস, এই যে যে জায়গাগুলো, ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে দেখেছিলাম। ওকে, দেখুন এইখানে আপনি চাইলে কিন্তু এইভাবে দিতে পারতেন, চাইলে এইভাবে দিতে, দেখুন আমি জাস্ট দেখাচ্ছি অ্যান্ড ভিজিটেড, একই কথা। মানে এখানে আপনি এই যে যে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা ব্যবহার করে দিতে পারতেন, যে ভিজিটেড, হিস্টোরিক্যাল ভিজিটেড এগুলো দেখেছিলাম, সেই লেখাটাই আপনি জাস্ট এইভাবে লিখে ফেললেন, ভিজিটিং হিস্টোরিক্যাল প্লেস। মানে কোনো না, মানে এটার ব্যবহার সবচেয়ে বেশি, অ্যান্ড না দিয়ে এইভাবে ব্যবহার করে ফেলা হচ্ছে। আবার যদি আমরা এইখানে একটু লক্ষ্য করি, দেখুন ওকে, অন হার মেড ভয়েস, অর্থাৎ তার প্রথম যেই ছিল, যাত্রা ছিল, আমরা এটাও নিয়েছি আইএলস 13 টেস্ট 4 এন্ড রিডিং প্যাসেজ। ওকে, অর্থাৎ 1 থেকে। তার মানে এইখানে আমরা একটু লক্ষ্য করি, শি সেট লন্ডন, ফ্রম লন্ডন, অর্থাৎ সে লন্ডন থেকে যাত্রা করেছিল। এখন প্রশ্নটা হচ্ছে এই যে ক্যারিং ব্যবহার হয়েছে, এই ক্যারিংটা আসলে কি, এই ক্যারিং এর কাজটি কে করতেছে? আমাকে কেউ বলবেন এই ক্যারিং এর কাজটি কে করতেছে? জি, তারপরে এই যে মেকিং এর কাজটি কে করতেছে, কেউ একটু বলবেন প্লিজ? সি। ওকে, সি করতেছে, রাইট? এখানে কিন্তু হওয়ার কথা ছিল এইরকম, এইরকম। ওকে, এইরকম হওয়ার কথা ছিল, সরি। অর্থাৎ এখানে ক্যারিয়েট, সি আর আই ইডি, ক্যারিয়েট, অর্থাৎ ইডি যুক্ত, অর্থাৎ পার্টিসিপল যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু সেই অংশটি আমরা প্রেজেন্ট পার্টিসিপল করেছি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হওয়ার কথা ছিল, প্রেজেন্ট পার্টিসিপলে লিখেছে। আবার এইখানে লক্ষ্য করুন তো, এই যে মেকিং এর কাজটা, অর্থাৎ এখানে যেহেতু পাস্টে আছে, আমরা এই অংশটিকে বলতে পারি যে পাস্টে আছে,
এখানে বলতে পারি যে এখানে এইভাবে আছে, অ্যান্ড মেড দ্য জার্নি, অর্থাৎ সে কি করেছিল, অর্থাৎ লন্ডন থেকে মানে কি বলে ফিরে এসেছিলেন, 4 মাসের মধ্যে ফিরে এসেছিলেন। তার মানে এখানে মেক দিয়ে এই অর্থটা দেওয়া হয়েছে। আমরা জানি যে মেক বা মেড দিয়ে অনেক অর্থ দেওয়া যায়, সেই ব্যাপারটাকে তিনি কি করেছেন সরাসরি, এটা আসলে সহজ, মানে শুধু শুধু জাস্ট অ্যান্ড ব্যবহার না করে সরাসরি এখানে কমা দিয়ে এরপরে পার্টিসিপল ব্যবহারটা, এই ব্যবহারটা খুব ইজি এবং আমরা অনেকে জানি এই ব্যবহারটা সম্পর্কে। আমরা অনেক সব এই স্যার এখানে কি শিখে মডিফাই করছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমরা সব সময় মাথায় রাখবো যখন পার্টিসিপল ফ্রেজেস ব্যবহার হবে, এটাই আমাদের শেখার বিষয়, যে এই যে আইএনজি যুক্ত ফর্মটি মানে কমা দিয়ে ব্যবহার হলেই মাথায় রাখবেন যে এই সাবজেক্টকে নির্দেশ করছে, অর্থাৎ প্রধান সাবজেক্টকে নির্দেশ করছে। এখন এখানে যদি কমা না থাকতো তাহলে কিন্তু এই টি কে নির্দেশ করতো, বুঝতে পারছেন? যখন আমি কমা দিচ্ছি তখন কিন্তু এই সাবজেক্টকে নির্দেশ করছে, এটাই কিন্তু আমাদের বোঝা উচিত, এটাই আমাদের বোঝা দরকার। আমার কথা এখন বুঝতে পারছেন? অর্থাৎ যখন আমরা শেষের দিকে দেখব কমা দিয়ে তারপরে পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে, তখনই আমরা মাথায় রাখবো এই যে যে এই অংশটি, অর্থাৎ এই অংশটির কাজ কে করতেছে, এই সাবজেক্টই করতেছে। এরকম আরো উদাহরণ যদি আপনাদের আমি দেখাই, এইখানে একটু লক্ষ্য করুন। আবারও যে এই যে টেস্কো, টেস্কো কি করেছে, তাদের যে ট্রেডিশনাল রিটেল অফারিংস আছে সেগুলোকে ত্যাগ করেনি, ওকে, বাট কিন্তু এগুলোকে অগমেন্টেড, অর্থাৎ এগুলোকে করেছে, আরো আরো বৃদ্ধি তাদের যে আছে, অর্থাৎ এগুলোকে আরো বৃদ্ধি করেছে। এরপর আমরা এখানে দেখছি ইনফিউজিং ইটস ভ্যালু প্রপোজিশন, অর্থাৎ এইটি যে ভ্যালু প্রপোজিশন আছে এইগুলোকে কি করেছে, ইনফিউজ মানে কি, আমরা সেই অর্থটাকে দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ ইনফিউজ, অর্থাৎ আমরা বলতে পারি যে যুক্ত করা, ইনফিউজ, ওকে। এখন দেখুন এইখানে প্রেজেন্ট টেন্সে অর্থ দিচ্ছে, সরি প্রেজেন্ট পারফেক্টে অর্থ দিচ্ছে যে ত্যাগ করেনি, ওকে, প্রেজেন্ট পারফেক্টে অর্থ দিচ্ছে। এখানেও এই যে পার্টিসিপল ব্যবহার করেছি এটাও প্রেজেন্ট পারফেক্টে অর্থ দিচ্ছে। এখানে কিন্তু হওয়ার কথা ছিল ইনফিউজড হ্যাজ ইনফিউজড হওয়ার কথা ছিল। দেখুন আমার আসলে টাইপিং এর সমস্যা হয়, আমি বলেছি যে ইনস্ট্যান্টলি টাইপিং করা, কথা বলা সবকিছু মিলিয়ে হয়তো আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাব। যাই হোক, অর্থাৎ হ্যাজ ইনফিউজড হওয়ার কথা ছিল, তা না দিয়ে সরাসরি ইনফিউজিং দেওয়া হয়েছে। জি, এই ব্যাপারে আর কারো কোনো প্রশ্ন আছে? ইনফিউজিং, দেখুন এই অর্থগুলো কি, এর প্রতিটা অর্থ এখানে লিখে দেওয়া আছে, অর্থাৎ এইখানে আপনি চাইলেও এই যে অ্যাবান্ডন অর্থ কি, ত্যাগ করা, এইখানে লেখা আছে, আপনি অর্থগুলো শিখে নেবেন। কারণ আমি যদি অর্থগুলোকে এখন মানে ওইভাবে বলি তাহলে অনেক সময় চলে যাবে, ঠিক আছে? এই জন্য আমি কিন্তু অর্থ বলছি না, এই যে ভ্যালু প্রপোজিশন এটা ওটা এগুলো কিন্তু আমি বলছি না, কারণ এগুলোর অর্থ ইতিমধ্যে এখানে দেওয়া আছে, এই জন্য আমার বলার প্রয়োজন নাই, কারণ এতে করে আমাদের সময় চলে যাবে। জি, আহ আরো কয়েকটি দেখি আমরা তাহলেই হবে। দেখুন টেন্স অনুযায়ী কিন্তু পরিবর্তন হচ্ছে। আমি যদি আপনাদের বলি এইখানে এই পার্টিসিপল অর্থাৎ এই মেকিং, এই পার্টিসিপল অর্থ দিচ্ছে পাস্টে, অর্থাৎ এই যে ভার্বটি আছে এই ভার্বে অর্থ দিচ্ছে, অর্থাৎ এইখানে যেই অর্থটা দিচ্ছে টেন্স অনুযায়ী, এই মেক আবার সেই অনুযায়ী অর্থ দিচ্ছে। আবার এখানে আমরা লক্ষ্য করি এখানে প্রেজেন্ট পারফেক্টে আমরা দেখলাম যে প্রেজেন্ট পারফেক্টে এই 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 জিনিসটা অর্থ দিচ্ছে। আবারও এই যে ইনফিউজিং পার্টিসিপল এই অংশটাকে আবারও প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ সরি প্রেজেন্ট পারফেক্টে অর্থ দিচ্ছে, ওকে। অনেক কথা বলছি তো এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে ভুল ভালো বলে ফেলতেছি, সরি টু সে। এইখানে আবার আমরা লক্ষ্য করি, জি, এইখানে আমরা একটা ব্যাপার লক্ষ্য করি যে এইখানে আছে প্রেজেন্টে, অর্থাৎ স্ট্রেচ ডাউন, অর্থাৎ প্রসারিত করে, নিচের দিকে প্রসারিত করে এত মিটার, অ্যাজ ওয়েল অ্যাজ সেই সাথে, অ্যাজ ওয়েল অ্যাজ সেই সাথে, সাকিং আপ শুষে নেয়, ওয়াটার ফর দ্য ট্রির জন্য, অ্যান্ড দে ব্রিং ইট টু হায়ার সাবসয়েল, অর্থাৎ উচ্চতা মাটির উচ্চতর স্তরে নিয়ে আসে। এখন এই যে ক্রিটিং ব্যবহার হয়েছে, এই ক্রিটিংটা আসলে কি, মানে ওরা কেন এই অ্যান্ড না দিয়ে ক্রিটিংটা ব্যবহার করে, অনেকের প্রশ্ন হতে পারে কেন ওরা এখানে ক্রিয়েট দিল না, ওকে, কেন ক্রিয়েট দিল না? দেখুন এটাই হচ্ছে ইংরেজি লেখার একটা ব্যাপার, অর্থাৎ আপনি যদি এভাবে ইংরেজিকে লিখতে পারেন তার মানে যিনি পড়তে যাবেন তিনি বুঝিয়ে নেবেন যে না আপনি জানেন ইংরেজি, অর্থাৎ ইংরেজি যে এভাবে লেখা যায় এই ব্যাপার আপনি অবগত, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তার মানে আপনি পড়েও বুঝতে পারবেন, অর্থাৎ এই ক্রিটিং এর কাজটি কে করতেছে, এই সাবসয়েল করতেছে, বা ক্রিটিং এর কাজটা আসলে কে করতেছে? ক্রিটিং এর কাজটি আমরা দেখবো যে এই দে করতেছে। দে মানে কি?
দে মানে হচ্ছে এখানে আসলে একটি প্যাসেজের অংশ, তো যেহেতু প্যাসেজটি এখানে নাই, অর্থাৎ পূর্বের অংশটা না বুঝলে আমরা এই অংশটা বুঝবো না। হোয়াটএভার, অর্থাৎ এই দে মানে হচ্ছে এই মানে এই ক্রিটিং এর কাজটি করতেছে, আপাতত আমরা বুঝে নিচ্ছি। ওকে, তার মানে এই সাবসোল কিন্তু সাবজেক্ট না, এই ক্রিয়েটিং এর কাজটা কে করতেছে? অর্থাৎ এই যে যে পানির উৎস তৈরি করে, এইখানে কিন্তু আবারও এই ক্রিয়েটিং অর্থাৎ এই প্রেজেন্ট পার্টিসিপলটা আবার অর্থ দিচ্ছে প্রেজেন্টে। ঠিক আছে, ওকে। এরপর আমরা আবারও দেখি, এইখানে দেখুন, এইখানে এই যে যে এই অংশটি, এই ভার্বটি অর্থ দিচ্ছে পাস্টে, তাহলে এই যে যে ভার্বটি আছে এই ভার্বটি পাস্টে অর্থ দিচ্ছে, অর্থাৎ এই যে পার্টিসিপলটি আছে এটাও পাস্টে অর্থ দিচ্ছে। এখন আমাকে কেউ বলবেন যে এই ব্যাপারে আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে বা বুঝতে পারেননি এরকম কিছু, বা পরিবার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, অনেক বেশি ব্যবহার হয়। জি, আপনারাও লিখতে কখন পারবেন। পাস্টে ব্যবহৃত হবে, কখন প্রেজেন্টে ব্যবহৃত হবে এই স্যার? যে এই অনুযায়ী মানে আমাদের ব্যাপারটা হচ্ছে, দেখুন আমি তো লিখতেছি এখানে পার্টিসিপল, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই, অর্থাৎ আমি লিখতেছি অর্থটা, আমরা বাংলায় অর্থটা দিবে এই যে এটা অনুযায়ী, অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে পাস্টে, এখানেও পাস্টে অর্থ দিচ্ছে। মানে এইখানে দেখুন এই অংশটা, অথবা এই যে যে এই ভার্বটি কি কি কোন টেন্সে অর্থ দিচ্ছে, প্রেজেন্ট টেন্সে অর্থ দিচ্ছে। এই যে যে পার্টিসিপলটা এটাও প্রেজেন্ট টেন্সে অর্থ দিচ্ছে, অর্থাৎ এখানে আছে, অর্থাৎ উচ্চতর স্তরে নিয়ে আসে বা আনে, এখানে অর্থটা দিচ্ছে সরি তৈরি করে। ওকে, এইখানে দেখুন, অর্থাৎ এই প্রথম ভার্বটি যেই সেন্সে অর্থ দিবে, যে টেন্সে অর্থ দিবে, এই পার্টিসিপলটা সেই টেন্সেই অর্থ দিবে। ওকে, এইখানে আবার দেখুন তো, এইখানে আমি বলেছিলাম যে যাত্রা করেছিল, যাত্রা করেছিলেন। এরপরে এই যে যে ক্যারিং ব্যবহারটা করেছে, এর অর্থটা দেখুন বহন করেছিলেন। মানে আমি কিন্তু বলতেছি বহন করেছিলেন, কিন্তু এখানে কিন্তু ঠিক এই আইনজি যুক্ত ফর্মে ব্যবহার আছে, পার্টিসিপল আছে, সব জায়গায় কিন্তু পার্টিসিপল আছে, কিন্তু বাংলায় বলতেছি করেছিলেন। এখানে কিন্তু আর দয়া করে ক্যারিয়ার দিতে হয়নি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল না দিয়েও প্রেজেন্ট পার্টিসিপল দিয়েও আমরা করে ফেলতেছি। পাস্ট পার্টিসিপল দিতাম ঠিক যখন আমরা কনজাংশন ব্যবহার করতাম। ওকে, জি, আর কোনো প্রশ্ন আছে কারো? স্যার আমি একটু বলি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বুঝছে? জি, বলুন। মানে আমি যেটা বুঝলাম আর ওভারঅল যে সারমর্মটা, ওই যে পুরা যে সেন্টেন্সটা থাকবে ফুল স্টপ পর্যন্ত, যে সেন্টেন্স টোটাল যে মানে দুইটা তিনটা হোক বা জয়েনিং সেন্টেন্স যাই থাক রাইট না কেন, রাইট। ওই সেন্টেন্সের ভিতরে যে প্রথম যে সেন্টেন্স স্ট্রাকচারটা দেওয়া থাকে, হোক সে প্রেজেন্ট হোক, হোক সে পারফেক্ট, যাই হোক না কেন, ওইটার মিনিং দেবে আপনার পার্টিসিপলটা, সোজা রাইট, হিসেবে বলতে। ওই সেন্সে মিনিংটা দিবে, ওই সেন্সে হ্যাঁ মিনিংটা এইটাই দিবে। সহজ বিষয়। ঠিক আছে, মানে এখন কেউ কেউ বলতে পারেন কেন আমরা এই পার্টিসিপল ব্যবহার করি, আমি কিন্তু বারংবার বলি আসলে এইটাই হচ্ছে লেখার একটা স্টাইল। আপনি বারবার এন্ড ব্যবহার করার পরিবর্তে আপনি সহজে এইভাবে ব্যবহার করে দিতে পারেন। মানে আপনি যদি বারংবার এন্ড ব্যবহার করেন, তাতে করে যিনি পড়তে যাবেন তিনি ভেবেই নিবে হয়তো বা আপনি স্ট্রাকচার সম্পর্কে অবগত না, আপনার হয়তো লিমিটেশন আছে। তার মানে আপনি এই এন্ড বা কনজাংশনের ব্যবহারটাকে একটু কম কম করে আপনি কি করলেন, এখানে এভাবে বসিয়ে দিলেন। এটাই হচ্ছে পার্টিসিপল ব্যবহারের একটি মানে বলতে পারেন একটি ভালো বৈশিষ্ট্য বা গুণ বলতে পারেন। ঠিক আছে, জি, আর কার কোনো প্রশ্ন এই ব্যাপারে? এটাই কিন্তু আমি আপনাকে বলেছিলাম, এটা এই সেন্সে অর্থটা দিবে। এই প্রথম যে অংশটা আছে সেই অংশটা কিভাবে আছে, এটা কি পাঁচটায় আছে না, এটাও পাঁচটাই অর্থ দিচ্ছে, অর্থাৎ এখানে এইটা আছে, আমি একটু লিখে দেখাই দিই, আমার মনে হয় তাহলে আর এই জটিলতাটা থাকবে না। এখানে আছে হচ্ছে লেফট, এইভাবে আছে, কিন্তু আমি যেহেতু এখানে কনজাংশন ব্যবহার করিনি, এন্ড কনজাংশন ব্যবহার করিনি, এন্ড কনজাংশন দিলে লেফট দিতাম, কিন্তু আমি যেহেতু এন্ড ব্যবহার করিনি, সরাসরি কমা ব্যবহার করেছি, এই জন্য আমি এইভাবে দিয়েছি। আবার একই রকম ভাবে এইখানেও যেহেতু এখানে প্রেজেন্টে আছে এই ভার্বটি প্রেজেন্টে আছে। ওকে, বুঝতে পারছেন এখন? আবারও আমি যদি বলি, এইখানে এই ভার্বটি দেখুন হ্যাজ অ্যাবান্ডন্ড, এইখানেও কিন্তু এখানে হ্যাজ ইনফিউজড আছে, তার মানে এইভাবে আছে, এগুলো উঁচু আছে আর কি। জি, আর কোনো প্রশ্ন আছে? ওকে, জি, আপনাদের প্রশ্ন না থাকলে, জি আচ্ছা, ওই যে আপনার ওই যে গার্ডিয়ানের উপরে যে প্যাসেজটা আছে, জি জি, ইয়েস। দেখতে এইখানে ভাই যে অ্যাজ ওয়েল অ্যাজ সাকিং আপ, যেটা এটাও কি আপনার প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কি সাকিং আপ? হ্যাঁ, এই যে সাকিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি সেটাই বলতে পারেন। ইয়েস, এই দেখুন
এইখানে অ্যাজ ওয়েল অ্যাজ, এই অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু ইয়া না, মানে অ্যান্টের কাজ করেনি। আমরা কিন্তু জানি অ্যান্টের কাজটা করেছে এই যে এই অংশটা অ্যান্ট। অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থটা হচ্ছে সেই সাথে, অ্যাজ ওয়েল অ্যাজ এর কাজটা হচ্ছে সেই সাথে। এরপরে হচ্ছে সাকিং আপ, অর্থাৎ এই কাজটিও এই যে অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে এখানে ব্যবহার হয়েছে। জি, আপনার প্রশ্নটা দারুণ হয়েছে। জি, না না, এই দেখুন অ্যান্ড কিন্তু এখানে আছে, ঠিক আছে, অ্যান্ড কিন্তু আছে। এর অর্থটা হচ্ছে এবং সেই সাথে পানি শুষে নেয়, এরকম অর্থ দিচ্ছে, ঠিক আছে। জি জি স্যার। জি, তার মানে আমরা কি বুঝতে পারলাম, যদি আমরা একটু সারাংশ দেখি, যখন আমরা এক বা একাধিক বাক্য দেখব এবং শেষের দিকে আইএনজি যুক্ত ফর্ম দেখব, আইএনজি যুক্ত ফর্ম অর্থাৎ আইএনজি যুক্ত যে পার্টিসিপল ফ্রেজেস কমা দিয়ে দেখব, তখন আমরা মাথায় রাখবো এই কাজটি যিনি করতেছেন তিনি মূলত এই বাক্যের অর্থাৎ এই যে যে প্রধান যে বাক্যের সাবজেক্ট আছে, অর্থাৎ এই দে কাজটি করতেছে অর্থাৎ প্রধান সাবজেক্ট, তখন মূলত এই নাউনি কাজটি করে। অর্থাৎ কমা ছাড়া যখন সাথে সাথেই দেখব, তখন আমরা লক্ষ্য করব যে এই নাউনি কাজটি করে, ঠিক আছে, বুঝতে পারছেন তো? ওকে, দেখাচ্ছে ছাত্রছাত্রীদের পড়াচ্ছে। ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, অর্থাৎ আমরা বলতে পারি যে টিচার, ওকে, টিচার্স দেখা গেছে বা দেখা গিয়েছিল, বলিবার আপনি যদি ইয়ে লেখেন অর্থাৎ প্রেজেন্টে লেখেন, পাস্টে লেখেন, যেভাবে লেখেন, তার মানে আমরা বলতে পারি যে দেখা গিয়েছিল। ওকে, অর্থাৎ দেখা গিয়েছিল ওয়ার সিন, এরপরে কি পড়াইতেছিল, যে টিচিং স্টুডেন্টস, পড়াইতেছিল। দেখুন কিভাবে বাড়ে, রিগার্ডিং আমি কি দিতে পারি, ইংলিশ, রাইট, ইংলিশ পড়াচ্ছিল, টু ইমপ্রুভ, ওকে, অ্যান্ড ইংলিশ, ওকে, সফট স্কিল। পরিবার আর বাড়াতে চাই না এখানে, জাস্ট মানে ওই যে বললাম না, যখন আপনি শিখতে পারবেন বুঝতে পারবেন তখন খালি এমনিতেই আপনি কিছু ভাবতেও হবে না, এমনি লিখতে পারবেন। ওকে, আমরা এই এতটুকু স্যার। লিখতে পারি যে ইন দ্য ক্লাস, অর্থাৎ টিচারকে বা টিচারদের পড়াতে দেখা গিয়েছিল, ক্লাসের মধ্যে পড়াতে দেখা গিয়েছিল। অর্থাৎ এই যে যে টিচার এই টিচিং এর কাজটি করতেছে আর এই দেখার কাজটি অন্য যে করতেছে, এটা বোঝা যাচ্ছে না। এখন আমি যদি বলতাম যে আমি পড়াতে দেখেছিলাম, দেখুন যদি এইরকম ভাবে বলতাম যে আই স, আমি পড়াতে দেখছিলাম, টিচার্স টিচিং স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম, এই যে পড়াতে দেখেছিলাম, ওই যে বলেছিলাম তে যখন আসবে, বা পড়াতে দেখেছিলাম, আমি নিজে কাজটি দেখেছিলাম, অর্থাৎ আমি নিজে দেখলাম শিক্ষকদের, আর পড়াইতেছিল শিক্ষক, ওই পড়াইতেছিল শিক্ষক সেই অংশটাকে পার্টিসিপেলে লিখে ফেললাম। বুঝতে পারছেন এখন? আর কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? জি হ্যাঁ বলুন। হ্যাঁ, এই যে উইথ ইসরায়েল, এখানে এটার বিষয়, উইথের বিষয়টা এখানে আমি ভালো মতো বুঝিনি স্যার, একটু যদি বুঝাইতেন। ওকে, আমি আবার বলছি, উইথ এই বাক্যটিকে এখানে জি দুইটি স্যার। বাক্য, এখানে দুইটি বাক্য একত্রিত ভাবে লেখা হয়েছে। ধরে নেন আমি এখানে এই বাক্যটি এখানে শেষ করে দিলাম, এর অর্থটা হচ্ছে এটা বা এরকম অর্থ দেয় যে ইট ইজ আয়রনিক, এটা পরিতাপের বিষয় বা পরিহাসের বিষয় যে পূর্ণ সদস্যরা আর ফ্যাসিলিটেটিং ওয়ার্স, অর্থাৎ যুদ্ধকে আরো সহজ করে দিচ্ছে বা আরো যুদ্ধকে আরো বাড়িয়ে দিচ্ছে। এরপরে এরপরে যে উইথ লেখা ছিল, উইথের পরিবর্তে এখানে এইভাবে লেখা যেত ইসরায়েল ইজ কমিটিং, অর্থাৎ আরেকটি বাক্য লেখা যাইতো। সেই জায়গায় আরেকটি বাক্য না লিখে, অর্থাৎ ইসরায়েল কি করছে, সেখানে যুদ্ধ অপরাধ করছে এবং জেনোসাইড চালাচ্ছে, অর্থাৎ গণহত্যা চালাচ্ছে বা গণহত্যা করতেছে, এই যে যে আলাদা দুইটি বাক্য আলাদাভাবে না লিখে, অর্থাৎ যিনি লিখেছেন তিনি কি করেছেন, সরাসরি এখানে একটি উইথ দিয়েছেন, সরি, অর্থাৎ কমা দিয়ে উইথ ব্যবহার করেছেন, এরপর ইসরায়েল দিয়েছেন, এরপর সাথে সাথে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করেছেন। এখন এই যে উইথ যখন আমি দিচ্ছি, উইথ প্রিপোজিশন ব্যবহার করে যখন আমি কোনো অংশ বৃদ্ধি করতে যাচ্ছি বা আরেকটা বাক্যকে যুক্ত করতে যাচ্ছি বা একসাথে লিখতে যাচ্ছি একটা বাক্যের মধ্যে, তখন আমরা মাথায় রাখবো এরপরে যে নাউন আসবে, নাউনের পরে আপনি প্রধান অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারবেন না, সেইখানে আপনাকে সরাসরি এই পার্টিসিপল ব্যবহার করতে হবে। দেখুন এই ব্যবহারটা আপনি যদি ভালোভাবে রপ্ত করতে পারেন, এটা আপনার ইংরেজি লেখাকে অনেকাংশেই মানে দারুণ করে তুলবে। আপনি আজকেই চেষ্টা করবেন যে দুইটি বাক্য আছে, সেই দুইটি বাক্যকে আপনি উইথ প্রিপোজিশন দিয়ে একটি বাক্যে রূপান্তর করবেন, তাহলেই হলো। তাহলে দেখবেন যে আপনি অনেক সুন্দর পারতেছেন এবং অনেক সুন্দর আপনার অর্থাৎ আপনি নিজেকে অনেক বেশি কনফিডেন্ট
অর্থাৎ আপনার মধ্যে এমনি গ্রো করবে যে না আপনি পারতেছেন। অর্থাৎ উইথ প্রিপোজিশন দিবেন, যে নাউনটা ব্যবহার করবেন, নাউনের পরে অক্সিলারি ভার্ব ব্যবহার করা যাবে না, এটা মাথায় রাখলেই হবে। অর্থাৎ প্রধান অক্সিলারি ভার্ব ব্যবহার না করে সরাসরি আইএনজি যুক্ত ফর্ম, এর অর্থটা দিচ্ছে করতেছে। স্যার বুঝতে পারছি। ওকে, আর কার কোনো প্রশ্ন? জি, আর কারো কোনো, আর এই পিডিএফটি আপনার কাছে আছে, এই জন্য আর আমি এই পিডিএফটি আপনাকে দিচ্ছি না। ওকে, জি, ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা।